পলিটিক্যাল ক্রাইসিস, এটার সমাধান কি হবে? পলিটিক্স যখন আমরা করব, বাংলাদেশই একমাত্র দেশ যেই দেশে মানুষ সেবা করার জন্য মানুষ হত্যা করে, যেই দেশে মানুষ সেবা করার জন্য দুর্নীতি করে। মানে যারা রাজনীতিবিদ হইতে চায় তারা তো মানুষের সেবা করার জন্য হয়, আরও কিছু মানুষকে মেরে লাঠি টানাটানি করে আঘাত করে তারা মানুষের সেবা করতে চায়। কি অদ্ভুত এক দেশ! মানুষের সেবায় যখন আপনি করবেন তাহলে আরেকটা মানুষকে আপনি মারবেন কেন? মানুষের সেবায় যখন আপনি করতে যাচ্ছেন তাহলে আরেকটা মানুষকে আপনি জেলে বন্দি করবেন কেন? মানুষের সেবায় যখন আপনি করবেন তাহলে আলেমদের উপরে তো হামলা কেন? মানুষের সেবায় যখন আপনি করতে চাচ্ছেন তাহলে এত লুটতরাজ কেন? ঘুষ নেওয়ার মাধ্যমে সেবা করে মানুষের, চিন্তা করেন, দুর্নীতি করার মাধ্যমে মানুষের সেবা করে। এই নিচু মন মানসিকতা থেকে আমাদের দেশের রাজনীতিবিদদেরকে বের হয়ে আসতে হবে, শিক্ষিত সমাজকে বের হয়ে আসতে হবে, তাহলে পলিটিক্যাল ক্রাইসিসটা দূর হবে। আমি যে কোরআনের সলিউশনটার কথা বলছিলাম, যে আল্লাহ রাসূলের দিকে আসা এবং কোরআনের দিকে আসা, আপনি যদি এই সমাধানটার দিকে আসেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একজন বিশ্বমানের লিডার ছিলেন, তার থেকে বড় মানের লিডার এই পৃথিবীর বুকে আর কেউ আসবে না। তো তিনি কোনো প্রতিহিংসা পরায়ণ ছিলেন না, তিনি কাউকে হিংসা করতেন না, কাউকে তিনি নিন্দা করতেন না। আপনি যদি লিডারই হতে চান সত্যিকারের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন, যদি মানুষের জন্য সত্যি সত্যি কিছু করতে চান। আর না হলে পলিটিক্সের নাম ভাঙিয়ে শুধু শুধু মানুষকে কষ্ট দিবেন না, মানুষের কষ্টের কারণ হবেন না ইনশাআল্লাহ। এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। 2 নম্বর পয়েন্ট ছিল এডুকেশনাল ক্রাইসিস, শিক্ষাগত ক্রাইসিস। এটার সমাধান কিভাবে আসবে? সমাধানটা আমি আমার বক্তব্যের মধ্যে, খুতবার মধ্যে বলেছি। সেটা হচ্ছে আগে ধর্ম শিক্ষা দিতে হবে, তারপর কর্মশিক্ষা।